টপ 3 আছে, যেমন হচ্ছে আবিদ ভাই ছাত্র দলের, দেন সাদিক কায়েম ভাই ছাত্র শিবিরের, দেন হচ্ছে বাকশাসের হচ্ছে আব্দুল কাদের ভাই। এই তিনজনে আসলে মোটামুটি ক্যাম্পাসে একটা মানে ভালো অবস্থান আছে। অনেক সুন্দর। আমাদের যে ডাকসু, অবশ্যই আমরা প্রত্যাশা রাখি যে ডাকসুর মাধ্যমে আমাদের যে গণতান্ত্রিক অধিকার ছাত্র হিসাবে সে অধিকারটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো, এবং পাশাপাশি যেহেতু গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে, অবশ্যই আমরা আশা রাখি গণতান্ত্রিক প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমেই সব অধিকারগুলোর প্রতিষ্ঠা রাখবে আর কি আমাদের। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ডাকসু নির্বাচন, এটার উপরে কি আগামী জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে আপনার কাছে কি মনে হয়? জাতীয় নির্বাচন আসলে এটা সারা বাংলাদেশের মানুষের চাওয়া এবং আকাঙ্ক্ষার বিষয়, এবং ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার এবং চাওয়া পাওয়ার বিষয়। সো এইখানে বলা যেতে পারে যে যেহেতু আমাদের সারা বাংলাদেশ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়ে, প্রায় 40,000 স্টুডেন্ট রানিং রয়েছে, তাদের মতামত বা তাদের যে ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটিগুলো আমাদের প্রত্যেক অঞ্চলেই বিরাজমান থাকে আর কি, আমাদের মাধ্যমে যায় বা আমাদের প্রতিনিধির মাধ্যমে যায়। সো সেই ক্ষেত্রে কোনো না কোনো একটা প্রভাব বা বিস্তার আমাদের ইতিহাস থেকে আমরা দেখি এটা থাকে আর কি। তো আশা করছি এটা প্রভাব পড়বে, পজিটিভলি পড়বে আর কি। আমরা হচ্ছে মানে আমাদের সব ভাই ব্রাদার আছে এখানে কেন্দ্রের সেন্ট্রালে, আমরা যে ডাকসু প্যানেল যেটা আছে, মানে যারা ক্যান্ডিডেট আছে ওইখান থেকে বাছাই করতেছি কারে কারে ভোট দেওয়া যায়, যেহেতু আমরা সব একই কোরামের মানুষ, তো সিলেক্ট করতেছি মানে ধরেন যোগ্যতা দেখে, তারপর হচ্ছে জনপ্রিয়তা দেখে কারে দেওয়া যায় ওটা সিলেক্ট করতেছি। এখন আগামী পরশুদিন তো নির্বাচন, জি জি, সব মিলে এখন উৎসবের আমেজ কেমন আপনাদের? উৎসবের আমেজ তো আসলে ঈদের মতোই লাগতেছে, পুরা ক্যাম্পাসে হচ্ছে একটা উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে, একদম ধরেন টপ টু বটম পোলাপান সবারই একটা ভোটের আমেজ সবারই কাছে আছে, এটাই ক্যাম্পাসে একটা সুন্দর আমেজ দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই। জি বলুন। সেটা হচ্ছে যে কে মূলত এগিয়ে আপনার এই ভোটে? কে মূলত এগিয়ে আসলে এটা তো ধরেন যার যার পছন্দের একটা ইয়ে আছে, সাবজেক্টিভ ম্যাটার হয়ে দাঁড়াইছে। ধরেন এখন আমার কাছে একজনকে ভালো লাগতেছে, আরেকজনের কাছে একজন, ওভারঅল দেখা যাচ্ছে আসলে টপ 3 আছে, যেমন হচ্ছে আবিদ ভাই ছাত্র দলের, দেন সাদিক কায়েম ভাই ছাত্র শিবিরের, দেন হচ্ছে বাকশাসের হচ্ছে আব্দুল কাদের ভাই। এই তিনজনে আসলে মোটামুটি ক্যাম্পাসে একটা মানে ভালো অবস্থান আছে হেভি ওয়েটের মধ্যে, এটাই। তারপর হচ্ছে আপনার জিএস এর মধ্যে হচ্ছে হামিম ভাইয়ের কাছে, আমার ব্যক্তিগতভাবে হামিম ভাইকে ভালো লাগে, যেহেতু উনি ক্যাম্পাসে অনেক উন্নয়নমূলক কাজ করছে, যে সেবামূলক কাজ, কমন মেডিয়েট, নারীদের জন্য অনেক কাজ করছে। আই থিঙ্ক হামিম ভাই জিতলে ভালো হয়। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। করতে যাচ্ছি 9 তারিখ, আগামী 9 তারিখ। আপনারা জানেন 400+ প্রার্থী আছে। বাংলাদেশে যে গণতন্ত্র ফিরে এসেছে, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে। আমরা খুব একটা আনন্দময় পরিবেশের মাধ্যমে নির্বাচন করছি। আপনাদের সবার, বাংলাদেশের জনগণের সবার দোয়া নিলাম, এবং এটাই। আপনারা তো সাধারণ শিক্ষার্থী, জি জি, লেভেল প্লেইং ফিল্ড আছে? অফকোর্স লেভেল প্লেইং ফিল্ড আছে। প্রত্যেকটা হলে আপনি যদি একটু খবর নেন, দেখবেন এক একটা পদের পিছনে প্রায় 6-7 একটা সম্পাদক, এবং যারা সদস্য পদপ্রার্থী 24 জন। আমার হলে, আমি ফিল্ট্রেশন হলে নির্বাচন করছি, আমার হলে 24 জন প্রার্থী সদস্যতে, 4টা সিটের এগেন্স্ট 24। আপনি তো তাহলে চিন্তা করেন কত একটা ব্রড একটা স্টুডেন্টের একটা অংশ যারা নির্বাচনে অংশগ্রহণ করছে। অফকোর্স একটা লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই তারা পাচ্ছে। এখন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা কি সম্ভব হবে যে তাদের পক্ষে একটা নিরপেক্ষ নির্বাচন? আমরা আশা করতে পারি, সর্বোচ্চ আশা করতে পারি। এতদিন কি দেখছেন? এতদিন আসলে যা দেখেছি, মান অভিমান থাকতেই পারে, কিন্তু দিন শেষে আমরা একটা সুন্দর নির্বাচন আশা করি, এটাই। ধন্যবাদ।